আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই পর্বে আমরা দেখব হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ। আমরা অনেকেই ফেসবুক পেজ ক্রিয়েট করা জানি, তারপরেও আমি একটা নতুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট কিভাবে করব, কিভাবে সেট আপ করবো, সব কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আমরা চলে আসলাম আমাদের যে মার্কেটিং ব্রাউজার আছে, সেই ব্রাউজারে আমরা ফেসবুকে চলে আসব। আপনারা এইভাবে সব কিছু বুকমার্ক করে নেবেন, যাতে এক ক্লিকে আপনাদের সব কিছু চলে আসে। আমরা কখনোই টাইম স্পেন্ড করব না এই সব কাজে, এই লগ ইন করা, করা, এই সব কাজে আমরা কখনো টাইমগুলো নষ্ট করব না, ঠিক আছে? আচ্ছা, ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনারা এখানেও ক্লিক করতে পারেন, অথবা আপনারা যদি এই যে পেজ নামক অপশনে ক্লিক করেন তাও হবে। এই পেজ নামক অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ পেজ বা ক্রিয়েট নিউ পেজ, আমি এখানে ক্লিক করব। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি যেহেতু কোনো নিশ নিয়ে কাজ করতেছি না, তাহলে আমি কি নিয়ে পেজ তৈরি করব অথবা কি নিয়ে একটা গ্রুপ তৈরি করব। তা এখন বলে রাখি, যেহেতু আপনি ডিজাইন রিলেটেড প্রোডাক্ট সেল করবেন, আমি আবারও বলতেছি, যেহেতু আপনি ডিজাইন রিলেটেড প্রোডাক্ট সেল করবেন এবং আপনি নিজেকে ব্র্যান্ড আকারে প্রকাশ করতে চাচ্ছেন, সেহেতু আপনাকে আপনার নামের সাথে কম্বিনেশন রেখে একটা আপনার পার্সোনাল নামের সাথে কম্বিনেশন রেখে, আমি এখানে পার্সোনাল নাম বলতে বোঝাচ্ছি আমার যে ফেসবুক আইডির এই মুহূর্তে নাম আছে সেটা হচ্ছে হ্যাডি রোজ। তো এই নামের সাথে কম্বিনেশন রেখে আমি একটা ডিজাইন রিলেটেড নাম চুজ করব। সাপোজ আমি যদি এখানে দেই রোজেস 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 ডিজাইনস ডিজাইনস আচ্ছা, রোজ ডিজাইনস, অথবা রোজ ডিজাইন হাউস বা ডিজাইন স্টোর, অথবা রোজ ডিজাইন হাব। আমি যদি এটা দেই, দেখেন নামটা দেখেন, রোজ ডিজাইন হাব নামটার মধ্যে একটা ইউনিক ভাব চলে আসতেছে। আচ্ছা, দেখি আমি আরও কিছু মানে কিছু করার চেষ্টা করি আর কি। রোজ ডিজাইন হাব অথবা রোজ, আচ্ছা আমি আপাতত এটাই রাখতেছি, যেহেতু আপনার ভিডিওটা বড় হয়ে যাবে। আপনারা একটা সুন্দর একটা নাম চুজ করবেন আপনাদের নামের সাথে কম্বিনেশন রেখে। এখানে ক্যাটাগরিতে কি দেওয়া যায়, আমি দিব হচ্ছে ক্যাটাগরিতে রিকোয়ার্ড যেহেতু আছে, আমি ক্যাটাগরি দিব হচ্ছে ক্যাটাগরি দিব ব্র্যান্ডিং দিয়ে দেখি, ব্র্যান্ড দিয়ে দিলাম, অথবা আচ্ছা আমি পার্সোনাল দিলাম দেখি। সরি, এটা কি আসলো, এটা ক্লোজ করে দিই, এটা কেন আসলো? এখানে পার্সোনাল ব্লগ, পার্সোনাল আর্ট, পারফর্মিং আর্ট, আমি এখানে দিব পার্সোনাল ব্লগ, এবং ব্র্যান্ড জিনিসটা দেবো। এখানে বেশ কিছু ক্যাটাগরি দেওয়া যাবে, আমি এখানে দেবো ব্র্যান্ড। এরপরে এখানে একটা শর্ট ডেসক্রিপশন আপনারা দিয়ে নেবেন। আমি এখানে দেব আই এম রোজ, আই এম এ গ্রাফিক ডিজাইনার। আমি আপাতত এইটুকু দিয়ে রাখলাম, আমি যেহেতু ভিডিওটা বড় করবো না, সুতরাং আমি শুধু এইটুকু দিয়ে রাখবো। দেন ক্রিয়েট পেজ। ওকে, আমি আপাতত পেজটাকে ক্রিয়েট করলাম। ক্রিয়েটেড, ইউ ক্যান নাম সেট ইমেজ পেজ অ্যাড মোর। আচ্ছা, আমার পেজ ক্রিয়েট করা শেষ। এখানে বলতেছে অ্যাড প্রোফাইল পিকচার। তা আমি আপাতত এইটি আপাতত আমি ইউজ করতেছি। এরপরে আমি সুন্দর একটা
অ্যাট্রাকটিভ একটা ইমেজ ইউজ করব, যেহেতু আপনাদের দেখানোর জন্য আমি এটা ইউজ করতেছি। তো আমি একটা ইমেজ ইউজ করলাম প্রোফাইল পিকচার, এবং আমার যে কভার ইমেজটা আছে, যেহেতু আমি এই মুহূর্তে এইটাই ইউজ করতেছি, সুতরাং আমি এইটাকে আমি সব জায়গায় ইউজ করব। দেখেন আমি এইটাকেই সব জায়গায় ইউজ করব। এটা কারণ আমার প্রত্যেকটা জিনিসে যেন ব্র্যান্ডনেসটা ফুটে ওঠে। আমি যখন আমার প্রোফাইল পিকচার চেঞ্জ করব, প্রোফাইল কভার ফটো চেঞ্জ করব, তখন আমি এই সবগুলোকেই চেঞ্জ করব। আচ্ছা, এখানে আপনার সাথে কন্ট্যাক্ট করবে কোন মাধ্যমে? এখানে আপনি ফোন নাম্বারটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। যেহেতু আমরা বাংলাদেশি, আমরা ফোন নাম্বারটা দিব না। আমরা চেষ্টা করব একটা ইমেল সেট করা, অথবা আমাদের যেন ইয়াতেই কন্ট্যাক্টেই এরা সাপোর্ট করে। সুতরাং এটাকে আমি কেটে দেব, লিভ। আমি এখানে পরবর্তীতে বাটনটা অ্যাড করে নিব, সরি মেসেজ বাটনটা অ্যাড করে নিব। আমি এই মুহূর্তে এখানে কন্ট্যাক্ট বাটনটা অ্যাড করবো না। এই যে যেমন আমি এখানে ইয়ে করার পর এই যে সেন্ড মেসেজ, যে সে যেন আমাকে মেসেজ করতে পারে। এখানে ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট। আচ্ছা, এটা আমাদের বাই ডিফল্ট অবস্থায় থাকবে, আমি এটাকেই সেভ করে রাখতেছি, আর কিছু আমি দিব না। আচ্ছা, এরপরে যে কাজ হবে সেটা হচ্ছে আপনার পেজের ইয়েতে চলে আসা। কোথায় গেল? পেজ কোয়ালিটি এবং সেটিংসে আসার পর এখানে বাই ডিফল্ট অবস্থায় কিছু সেটিংস আমরা পরবর্তীতে এগুলোকে মডিফাই করব। আসলে কে পোস্ট করতে পারবে, কে পোস্ট অ্যাপ্রুভ করতে পারবে, এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তার কারণ হচ্ছে আমাদের পেজের এখন এঙ্গেজমেন্ট দরকার। বিশেষ করে এঙ্গেজমেন্ট বলতে আমাদের পেজে ফলোয়ার বেশি দরকার, বেশি বেশি করে আমাদের পোস্ট করতে হবে। যার কারণে আমরা কি করব, এখন শুধু পেজটাকে ক্রিয়েট করে আমরা কন্টিনিউয়াসলি কি করব, আমি পেজটাকে আবার নিয়ে আসি। আচ্ছা, আমি পেজ এই যে পেজ আমার সরি এই পেজে ক্লিক করলে আমার পেজটা আসবে। পেজটা কোথায় হারিয়ে গেল? আচ্ছা, আমি পেজটা সার্চ করি। এই যে পেজটা আমার চলে আসছে। আমি পেজটাকে কি করব, পিন করে রাখবো। সেটা কিভাবে? আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি এইখানে ক্লিক করে এখান থেকে কোথায় গেল, মোড়ে ক্লিক করি। এটা অপশনটা খুঁজে পাওয়া যাচ্ছে না, ওয়েট। এখান থেকে এটাকে পেজ পিন করা যায়, মানে এক কথা হচ্ছে আমার পেজটা যেন উপরেই থাকে, আমার কাছাকাছি থাকে, সেটা এখানে এই অপশনটা এখানে থাকে, কিন্তু এই মুহূর্তে এটা আসতেছে না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এরপরে যে কাজটা হচ্ছে, এই যে দেখেন এখানে বলতেছে ক্রিয়েট ইউজার নেম। তো এখানে আপনি ক্লিক করে আপনি কি করবেন, এখানে একটা চমৎকার একটা ইউজার নেম দিবেন। তা আমি আপাতত এই ইউজার নেমটাই ব্যবহার করব, এবং এখান থেকে আন্ডারস্কোর দিব, যাতে এটা একটা ওয়ার্ড হিসেবে বিবেচিত হয়। বাট এই ইউজার নেমটা নিচ্ছে না। আমি আবার দেখতেছি এটা খারাপ লাগতেছে। আমি যদি আন্ডারস্কোর দেই এটাই নিবে। আমি একটু বাইরে ক্লিক করি, এই নামটা নিচ্ছে না, এটা অ্যাভেলেবেল না। আচ্ছা, তাহলে আমি কি করব, আমি এইখানে একটা @ ইউজ করব, রোজ @ডিজাইন। এটাও নিচ্ছে না, তার মানে আমি এটাকে তুলে দেব, এই আন্ডারস্কোরটা তুলে দেব, রোজ ডিজাইন হাব। এটাকেই ইয়ে হিসাবে নিচ্ছে, ইউজার নেম হিসেবে নিচ্ছে। দেন ক্রিয়েট ইউজার নেম, আমি এটা আপাতত ইউজার নেম হিসেবে সেট করে রাখতেছি। দেন ডান। দেখেন আমার এখানে ইউজার নেমটা শো করতেছে, সুন্দর লাগতেছে। তা আমি আমার প্রথম পোস্টটা ক্রিয়েট করে ফেলি। যেমন আমি আমার হাই আই অ্যাম রোজ।
আমি আপাতত এইটুকুই শুধু লিখলাম, এখানে আরও অনেক কিছু লেখা যায়, তা আমি বেশি কিছু লিখবো না, তো আমি এইটুকুই লিখবো এবং এটাকে পোস্ট করে দেবো। আমি একটা পোস্ট করলাম আর কি। আরও ডিটেলস অ্যাডভান্স লেভেলে কীভাবে পোস্ট করতে হয় এটা আমরা দেখে নেব পরবর্তীতে। এখানে আমার 3টে ফ্রেন্ড আছে, আমি এদেরকে ইনভাইট করব। সি অল ফ্রেন্ড, আরও কে কে আছে আমি দেখে নিই। এই ভদ্রলোকগুলো সবাই আছে, আমি এখানে সবাইকে ধরে ইনভাইট করে দেবো। আচ্ছা, আমার ইনভাইট করা শেষ, আপাতত আমি এখানে ইনভাইট করা শেষ করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু স্টেপ আছে, যেমন 13টা স্টেপ কমপ্লিট করতে হবে। আমাদের 7টা স্টেপ কমপ্লিট আছে, আমরা আরও দেখি এই স্টেপগুলো কমপ্লিট করার চেষ্টা করি। এখানে এগুলো কমপ্লিট, এখানে 5 স্টেপ আছে, যেমন এখানে অ্যাড এ ওয়েবসাইট, আপনি চাইলে ওয়েবসাইট অ্যাড করতে পারেন। অ্যাড লোকেশন ইনফো, এখন এখানে আপনার লোকেশন ইনফোটা দরকার, যেমন এই যে আমার যে লোকেশনটা দেওয়া ছিল, এই যে এই প্রথমটাই, এখানে অলরেডি সেই ইনফোটা অটোমেটিকলি নিয়ে নিছে। দেন আমি মাই পেজ ডাজেন্ট হ্যাভ এ লোকেশন, আমি এখানে কোনো কিছুই ক্লিক করব না, বা এটা ক্লিক করলেও সমস্যা নেই। ওকে, দেন এটা সেভ হয়ে গেছে, আমি এটাকে ব্যাক করব। আচ্ছা, এখানে দেখেন 5 স্টেপ থেকে 4 স্টেপ আছে। এখন আর কি বিজনেস আওয়ার্স, আমি এখানে বিজনেস আওয়ার্স দিব অলওয়েজ ওপেন, এখানে আমি অলওয়েজ ওপেন দিয়ে দিব, এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। আপনি জাস্ট ক্লিক করলে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এখানে আপনি চাইলে আপনার ফোন নাম্বারটা সেভ করতে পারেন। দেখি আমি ফোন নাম্বারটা সেভ করলে এখানে কি অনলি মি করার অপশন আছে? না, অনলি মি করার যেহেতু অপশন নাই, আমি এখান থেকে এটা না করে দিব। মেসেজিং পারফরমেন্স কানেক্ট হোয়াটসঅ্যাপ যদি দিতে চান, তাহলে আপনার ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন। এটা আপনারা পরে এই হোয়াটসঅ্যাপ কানেক্টটা পরে করবেন। হোয়াটসঅ্যাপ কানেক্টটা এখন করলে অনেকে আপনাকে, সাপোজ মনে করেন আপনি কোনো ডিজাইন দিলেন, আপনি সাথে সাথে অর্ডারের জন্য কেউ যদি নক করে, তাহলে এটা ভালো দেখায় না। যখন আপনি প্রপারলি ডিজাইনার হয়ে যাবেন, তখনই আপনি শুধু হোয়াটসঅ্যাপ এটা কানেক্ট করবেন, যাতে করে আপনার আপনার ডিজাইন কারো ভালো লাগলে আপনি যেন সাথে সাথে সে সার্ভিসটা তাকে প্রোভাইড করতে পারেন। আচ্ছা, ইনভাইট 10 অর মোর ফ্রেন্ডস, এখানে বলতেছে ইনভাইট 10 অর মোর ফ্রেন্ডস। যেহেতু আমার ফেসবুকে কোনো ফ্রেন্ডস নাই, সুতরাং এখানে আমার ইনভাইট করার প্রয়োজন নাই। তো এই ছিল আমার পেজের আপাতত যে কাজটা ছিল, সে কাজের ডিটেলস। তা এই পর্যন্তই আপনারা করে রাখবেন। যেহেতু আমাদের ফ্রেন্ডস নাই, 10জন ফ্রেন্ড যখন কমপ্লিট হয়ে যাবে, আমরা আরও অনেক ধরনের কাজ করব। আমাদের প্রোফাইল এডিট করব, কারণ নতুন we are working some getting this fix as soon as possible. Okay, go back. Sorry, এটা একটু ফিক্স হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটা এই যে দেখেন আমাদের এখানে শর্টকাটে চলে আসছে অলরেডি। ঠিক আছে, এই যে শর্টকাটে চলে আসছে, আমরা এখান থেকে সব কিছু করতে পারবো। তো এই ছিল আপাতত ফেসবুক পেজ নিয়ে একটা বেসিক আলোচনা। ইনশাল্লাহ সামনে চেষ্টা করব আমরা আরও ডিটেলস আলোচনা করার। এই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।